আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন ইন স্কুল অফ সেলফ স্টাডি। ওয়ান্স এগেইন আমরা ফিরে আসলাম অ্যানাদার একটি টপিক নিয়ে, সেটা হচ্ছে তোমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। তো ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ সরকার এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে কিন্তু তোমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রেরণ সংক্রান্ত নোটিশ জারি করে দিয়েছে। তো সেই সুবাদে তোমাদের সপ্তম শ্রেণীর আজকে আমরা অ্যাসাইনমেন্ট প্রশ্ন নিয়ে একটু বিশ্লেষণ করব, দেন আমরা স্টেপ বাই স্টেপ প্রতিটির সলিউশন আপডেট করব। সেই জন্য তোমাদেরকে অবশ্যই স্কুল অফ সেলফ স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং সকল প্রকার আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ রয়েছে, সেখানে তোমরা জয়েন করতে পারো। সো চলো আমরা তোমাদের অ্যাসাইনমেন্ট টাস্কগুলি জেনে নেই কি দেওয়া হয়েছে। সো আমি যদি একটু মার্ক করে দিই তোমাদের প্রতিটি অ্যাসাইনমেন্ট। সো সপ্তম শ্রেণী বাংলা নিয়ে তোমাদের আলোচনা করব আজকে। তো বাংলার নির্ধারিত কাজ হচ্ছে তোমাদের আবেদনপত্র। তো শিরোনামটা কি দেওয়া হয়েছে, আবেদনপত্র নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। সাপোজ তুমি মনে করো যে তোমার নাম মাহিন অথবা মোহনা, হ্যাঁ, তোমার খেলার সাথী সাজিদা অথবা সাজেদ। তোমার নাম হচ্ছে, তুমি যদি ছেলে হও তাহলে হচ্ছে সাজিদ, আর মেয়ে হলে সাজেদা। করোনা ভাইরাসে আক্রান্ত হলে তোমার মনের অবস্থা জানিয়ে নাফিস ও নাফিসাকে একটি চিঠি লেখো। সো এই হচ্ছে তোমাদের বাংলা অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ। তো এই ভিডিওগুলি অবশ্যই স্টেপ বাই স্টেপ আপলোড করা হবে। দেন আমরা যদি চলে যাই গণিত, তোমাদের গণিত নির্ধারিত কাজ দেওয়া হয়েছে গণিত পঞ্চম অধ্যায় থেকে দেওয়া হয়েছে বীজগণিতিক সূত্রগুলি ও এর প্রয়োগ সম্পর্কে বলা হয়েছে, এবং সপ্তম অধ্যায় থেকে দেওয়া হয়েছে সরল সমীকরণ, এবং নবম অধ্যায় থেকে দেওয়া হয়েছে যে ত্রিভুজ সংক্রান্ত বিষয় সম্পর্কে, এবং একাদশ অধ্যায় থেকে দেওয়া হয়েছে তথ্য ও উপাত্ত সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। সো প্রশ্ন নাম্বার 1, তোমাদের সৃজনশীল প্রশ্নটা যদি আমি একটু পড়ি, তোমাদের যদি দেখতে অসুবিধা হয় তাহলে আমি আরেকটু জুম করে দিচ্ছি। অলরাইট, সো এখন প্রশ্ন 1 নাম্বারটাই যদি আমরা চলে যাই, তাহলে দেখো এখানে তোমার গণিত বইয়ের দৈর্ঘ্যের 1/4 প্রস্থ, তোমার গণিত বইয়ের দৈর্ঘ্য 1/4 এবং প্রস্থ 1/3, এবং তোমার কলমের দৈর্ঘ্যের অর্ধাংশ পরিমাপ করে প্রাপ্ত তথ্যগুলো ব্যবহার করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক নম্বর প্রশ্নটা যদি তোমরা একটু খেয়াল করো, পরিমাপকৃত বাহুগুলোর দ্বারা ত্রিভুজ অঙ্কন করো। পরিমাপকৃত বাহুগুলোর দ্বারা তোমরা ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে তোমাদের। খ নম্বরটা যদি আমরা একটু খেয়াল করি, দেখাও যে অঙ্কনকৃত ত্রিভুজের কোণগুলোর মধ্যে বৃহত্তম বাহুর বিপরীত কোণটি বৃহত্তম। তো আবারও একটু ভালো করে খেয়াল করো, দেখাও যে অঙ্কনকৃত ত্রিভুজের কোণগুলোর মধ্যে বৃহত্তম বাহুর বিপরীত কোণটি বৃহত্তম। এবং ছোট গতে বলা হয়েছে, দেখো যে ত্রিভুজটির কোনো কোন তিনটি কেটে ত্রিভুজটির কোন তিনটি কেটে আলাদা করে এক বিন্দুতে স্থাপন করে দেখাও। তিনটি কোণ একত্রে এক সরল কোণ তৈরি করো। তো 2 নম্বর প্রশ্ন যদি আমরা খেয়াল করি, দেখো তোমার 30 জন সহপাঠীর উচ্চতা আসন্ন সেন্টিমিটারের মানে, অর্থাৎ আসন্ন সেন্টিমিটারের মানে সংগ্রহ করো এবং তা তোমার খাতায় লিপিবদ্ধ করো। খাতায় লিপিবদ্ধ করতে বলা হয়েছে। ক, উপাত্তগুলোকে মানের ক্রমান্বয়ে সাজাতে বলা হয়েছে, এবং খ নাম্বারটাই বলা হয়েছে সর্বোচ্চ সংখ্যক সহপাঠী কত উচ্চতা বিশিষ্ট তা আয়তলেখের সাহায্যে নির্ণয় করতে বলা হয়েছে। সংক্ষিপ্ত প্রশ্ন 1, দেখো -p+6 এর বর্গ কত। তারপর 2 নাম্বারটাই বলা হয়েছে p+q = 7 এবং p-q = 3 হলে 2 × p² + q² এর মান কত। দেন হচ্ছে 3 নাম্বারটাই দেখো যে 3a² bc এবং 5ab² d এবং a³ c/d² এর লসাগু নির্ণয় করতে বলা হয়েছে। একদম সিম্পল, কিন্তু এইগুলো সবগুলি সলিউশন কিন্তু তোমরা তোমাদের স্কুল অফ সেলফ স্টাডি ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবে। এন্ড 4 নম্বরটা যদি দেখো x³ - 25x এবং x² + 2x - 15 এর লসাগু কত। তারপর হচ্ছে a-3 হোল স্কোয়ার -2 × a-3 × a+3 + a+3 হোল স্কোয়ার এর সরল মান কত। ওকে ফাইন, এটাও সিম্পল ভাবে করে ফেলবা। 49² + 4y² এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। দেন 7 নম্বরটাই বলা হয়েছে যে x² - 4x - 9z² + 4y² এর একটি উৎপাদক।
সো এখানে বলা হয়েছে যে তোমাদের x-2y+3z হলে অপরটি কত। এটাও কিন্তু একদম সিম্পল ম্যাথগুলি, কিন্তু যদিও তোমাদের অনেকগুলি মনে হচ্ছে যে আরে এখানে তো 16টা ম্যাথ, এটা কি পসিবল এতগুলি করা? না, এগুলো কিন্তু সবগুলি একদম সিম্পল সংক্ষিপ্ত প্রশ্ন এগুলি। হ্যাঁ, তোমাদের এই সৃজনশীলটা একটু বড় হবে, দেন তোমাদের এইগুলি করলে কিন্তু তোমাদের একটু মজার বিষয়। হ্যাঁ, একদম সিম্পল এইগুলি সলিউশন নিয়ে হাজির হচ্ছে তোমাদের নেক্সট দিন। অবশ্যই স্কুল অফ সেলফ স্টাডির ইউটিউব চ্যানেলটি তোমাদের চোখ রাখতে হবে এবং নিচের সঠিক উত্তরগুলি দাও। এ নাম্বারটাই বলা হয়েছে, এক নাম্বারটাই সেটা হচ্ছে 2x+3y, এরপর হচ্ছে 2x-3y is equal to 4x² - 9y²। তারপর 2 নাম্বারটাই হচ্ছে 1/2 ইন্টু m - n স্কোয়ার প্লাস m + n স্কোয়ার is equal to m² + n স্কোয়ার। দেন 3 নাম্বারটাই দেখো বলা হয়েছে a+b হোল স্কোয়ার প্লাস 4ab is equal to a - b হোল স্কোয়ার। ওকে, তাহলে x - y হোল স্কোয়ার is equal to 29 হলে তাহলে তোমাদের কি করতে হবে, x + y হোল স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। তারপর x² + 5x - 6 এর উৎপাদকের বিশ্লেষণ কত। তারপর হচ্ছে 5 × x - 3 is equal to 10 সমীকরণটির মূল কত হবে এটা নির্ণয় করতে বলা হয়েছে। এবং 11 নম্বরটাই বলা হয়েছে কোন বিধি অনুযায়ী 2x + 3 is equal to 7x - 5 কে 7x - 5 is equal to 2x + 3 লেখা যায়, এটা লিখবা। তারপর হচ্ছে -1 3 বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত। তারপর 14 নম্বরে বলা হয়েছে কোন বিন্দুর ভুজের মান 0 কোন অক্ষরেখায়। সো 15 নম্বরটায় দেখো কোন সংখ্যা থেকে -6 বিয়োগ করলে বিয়োগফল -12 হয়। তারপর এন্ড ফাইনালি যদি আমরা দেখি কোন সংখ্যার 1/4 তার এক তৃতীয়াংশ থেকে সংখ্যাটিকে 1/12 অংশ কম সংখ্যাটি x হলে সমীকরণটি কত হবে। সো এই ছিল তোমাদের গণিত অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ। তারপর যদি আমরা কৃষি শিক্ষায় চলে যাই, কৃষি শিক্ষায় দেখো বলা হয়েছে যে 4র্থ অধ্যায় থেকে কৃষি ও জলবায়ু নিয়ে বর্ণনা করতে বলা হয়েছে। কৃষির প্রথম পার্ট 1 থেকে কৃষির কৃষি মৌসুম এবং 5ম অধ্যায় থেকে কৃষিজ উৎপাদন পার্ট 3 থেকে দেওয়া হয়েছে ভিন্ন প্রকার ফুল ও ফল এর চাষ পদ্ধতি। তাহলে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরটায় যদি আমরা যাই তাহলে দেখো ক নম্বরটায় বলা হয়েছে যে ফসলের মৌসুম বলতে কি বুঝি। খ নম্বরটায় বলা হয়েছে রবি মৌসুম ও খরিফ মৌসুমের পার্থক্য কি সেটা বর্ণনা করতে বলা হয়েছে। এবং ছোট গতে বলা হয়েছে যে মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টির উপাদানগুলো কি কি। ঘতে বলা হয়েছে মুরগির খামারের খাদ্য ও পানি কেন গুরুত্বপূর্ণ। এন্ড ফাইনালি হচ্ছে 2 নম্বরে নির্ধারিত কাজ কাঁঠাল গাছ সম্পর্কে নিচের ছকটি পূরণ করো। কাঁঠাল গাছ সম্পর্কে তোমাদের নিজের ছকটি পূরণ করতে হবে। ক নম্বরটায় কি ধরনের উদ্ভিদ, খ কাণ্ডের বৈশিষ্ট্য, ঘ বীজের বর্ণনা, ঘ ফুলের বর্ণনা, অ তে বলা হয়েছে যে কোথায় কোথায় চাষ হয় এবং চতে বলা হয়েছে কেমন মাটিতে চাষ হয়। এটা হচ্ছে তোমাদের সম্পূর্ণটা একটা ছক, এটা তোমাদের ফিল আপ করতে হবে। এই ছিল তোমাদের কৃষি। দেন হচ্ছে আমরা যদি গার্হস্থ্য বিজ্ঞানে চলে যাই, দেখো 6ষ্ঠ অধ্যায় থেকে দেওয়া হয়েছে প্রতিবিন্দু শিশু, 8ম অধ্যায় থেকে দেওয়া হয়েছে খাদ্য উৎপাদন পরিপাক ও শোষণ, চতুর্দশ অধ্যায় থেকে দেওয়া হয়েছে পোশাকের পরিপাঠ্য ও ব্যক্তিত্ব, তারপর 5ম অধ্যায় থেকে দেওয়া হয়েছে পোশাকের পরিচ্ছন্নতা। প্রশ্ন 1 নম্বর, প্রতিবন্ধী শিশুদের প্রতি তোমার কিভাবে আমাদের দায়িত্ব পালন করতে পারি, আমরা কিভাবে প্রতিবন্ধী শিশুদের প্রতি দায়িত্ব পালন করতে পারি তা পাঠ্যপুস্তকের আলোকে লিখতে বলা হয়েছে। 2 নম্বরটাই বলা হয়েছে প্রতিবেদন তৈরি, তোমাদের কোভিড-19 মোকাবেলার কোন কোন খাদ্য গোষ্ঠী হতে খাবার আমাদের তালিকার প্রাধান্য পাবে তার বিবেচনা করে তোমার পরিবারের উপযোগী 7 দিনের একটি তালিকা তৈরি করো। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন দেখো 3 নম্বরটায় বলা হয়েছে ব্যক্তিত্বের সাথে পোশাকের ডিজাইন সম্পর্কে কেমন হওয়া উচিত ব্যাখ্যা করো। তারপর খতে বলা হয়েছে কাপড়ের মার দিয়ে
দিতে, সরি, কাপড়ের মার দিতে হয় কেন? মার প্রয়োগে 5টি নিয়ম লেখো। তারপর হচ্ছে পশমি বস্ত্র দৌতকরণে তুমি কি ধরনের সতর্কতা অবলম্বন করবে। এই ছিল হচ্ছে তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান। তো গার্হস্থ্য বিজ্ঞান এন্ড ফাইনালি এই গার্হস্থ্য বিজ্ঞানই তোমাদের আজকের অ্যাসাইনমেন্টের পরিসমাপ্তি। তো আমরা ইতিমধ্যে জেনে ফেললাম হচ্ছে সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সম্পর্কে। তো এর সলিউশন পাওয়ার জন্য অবশ্যই স্কুল অফ সেলফ স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং সকল প্রকার আপডেট পাওয়ার জন্য আমাদের স্কুল অফ সেলফ স্টাডি ইউটিউব চ্যানেল, ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে নজর রাখতে হবে। তো অ্যাসাইনমেন্টের তোমাদের সলিউশন নিয়ে আবারও হাজির হচ্ছে। সে অবধি ভালো থাকবে এবং সুস্থ থাকবে। দেখা হচ্ছে অ্যাসাইনমেন্টের সলিউশন নিয়ে। আল্লাহ হাফেজ।